দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। প্রথম ম্যাচ হারলেও কিংস আরেনায় শক্তভাবে কামব্যাক করতে চায় তপু সোহেলরা। গোলখরা কাটিয়ে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য কোচ হাভিয়ের কাবরেরার। অন্যদিকে বাংলাদেশকে আটকাতে রক্ষণে বাড়তি মনোযোগ মালদ্বীপের। কিংস আরেনায় ম্যাচ শুরু কাল সন্ধ্যা ৬টায়। বছরের শেষ প্রীতি ম্যাচ রাঙাতে মরিয়া বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের প্রত্যাবর্তনের চাপে পড়েছে। স্ট্রাইকারবিহীন ম্যাচ নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। তাই তো মোরসালিন রাকিবদের নিয়ে দ্বিতীয় ম্যাচের আগে ক্লোজ ডোর অনুশীলন লাল সবুজ কোচ কাবরেরার। ঘরের মাঠে মালদ্বীপের কাছে অপরাজিত থাকার রেকর্ডে ভাটা পড়েছে। এবার সিরিজ হারের শঙ্কায় বেঙ্গল টাইগাররা। ফিনিশিং দুর্বলতা যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই তো এ ম্যাচের আগে সব মনোযোগ স্কোরিং নিয়েই। জয়ের পাশাপাশি দ্বীপ দেশটির বিপক্ষে গোলে ফিরতে মরিয়া তপু সোহেলরা। প্রথম ম্যাচ ভালো খেলেও এমন ফলাফল প্রত্যাশিত নয়। দ্বিতীয় গেমের আগে ফিনিশিং দুর্বলতা নিয়ে আলাদা কাজ করা হয়েছে। অন্তত একটি গোল হলেও দেওয়ার চেষ্টা করব। জয় নিয়েই বছর শেষ করতে চাই। খুব স্ট্রংলি কামব্যাক করব। সো আমি মনে করি আমরা ফার্স্ট ম্যাচটা অনেক ভালো খেলছি। শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপ অনেকটাই ফুরফুরে। ইতিহাস গড়া জয় নিয়ে সিরিজেও এগিয়ে তারা। দ্বিতীয় ম্যাচ যে সহজ হবে না সেটা আগে থেকেই জানেন কোচ আলী সুজেইন। কিংস আরেনায় বাংলাদেশকে আটকাতে রক্ষণে বাড়তি নজর এই কোচের। শতভাগ জয় নিয়ে দেশে ফিরতে চায় মালদ্বীপ। মোরসালিন, ফাহিম, রাকিব। বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। দ্বিতীয় ম্যাচে তারা আরও শক্তিশালীভাবে ফিরবে। বিশেষ করে মোরসালিন, ফাহিম ও রাকিব এই তিনজনকে আটকাতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রথম ম্যাচ হারের পর বিক্ষুব্ধ সমর্থকদের টিমবাস আটকানোর ঘটনায় এ ম্যাচে থাকবে বাড়তি নিরাপত্তা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।